আল্লাম হযরত মাওলানা রাশিদুল উলিম বারাকাল্লাহু ফিয়াহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم মুরাব্বাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বজলু মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুরাব্বাড়া, দীর্ঘ সময় আলোচনা করেছেন প্রাইম গ্রুপ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মির্জা ইয়াসিন আরাফাত।
আলোচনা করেছেন হযরত মাওলানা ইখলাসুর রহমান, আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আহমদ। আল্লাহ সবাইকে কবুল করুন। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে আমাদেরকে এখানে আসা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের দুটি আয়াত তিলাওয়াত করেছি। আপনারা ওয়াজ যা শোনার আমাদের মির্জা ইয়াসিন আরাফাত সাহেব থেকে শুনে গেছেন। দীর্ঘ সময় মুহতারাম আলোচনা করেছেন, টক ঝাল মিষ্টি সব দিয়ে কি বলে শালীনতার সাথে যে সৌন্দর্য তার ওয়াজে আছে, এটা আমাকেও মুগ্ধ করে। আমি এখানে খুব এনজয় করছিলাম, ভালো লাগতেছিল। তো যেহেতু আমরা একসাথেই ফিরবো, আমি খাওয়া দাওয়া করিনি, আমি এসে খাওয়া দাওয়াও করে আসছি। ঠান্ডা লেগেছে, তার মাঝে আবার ওখানে ভাই যিনি মেজবান মেহমানদারি করেছিলেন বললেন সালাদ খাইতে, দেখে আলুর সামনে খাইছে, অনেকগুলো লাগছে, আরো ঠান্ডা, মানে স্টিল এখনের কথা বলেছে। তার মাঝে ছিলাম অনেক দূরে, আপনাদের এই মাহফিলে আসবো দেখে শুধু 30 মিনিট আলোচনা করেছে এক জায়গায়। এটা আমারই মিস্টেক ছিল, তখন আমি আমেরিকাতে ছিলাম, একটু ভেজাল লেগে গেছে। তারাও যেন মানুষের কাছে খারাপ না হয়, এজন্য কোরআনুল কারীমের দুটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা নিসা, কোরআনে একটা সূরা আছে সূরাতুন নিসা, আছে না কোরআনে একটা সূরা? সূরা ফাতিহা প্রথম সূরা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আলে ইমরান, চতুর্থ সূরাটাই হলো সূরাতুন নিসা। এবং এটা হিফজুল কোরআনের 16তম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। হাফেজ যারা আছেন তারা বলতে পারবে। এই সূরা নিসা আমি দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, আখিরাতের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে, সমস্ত নবী রাসূলের উপরে। কোন একটা কেউ যদি অস্বীকার করে সে কাফের। ভালো করে বুঝে একটু, আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনা, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। যে ঈমান না আনবে সে কাফের। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বলেছে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, বলেছে ভ্রষ্টতার চূড়ান্ত সমস্ত কিছু সে পার করে দূরবর্তীতে চলে গেছে, হেদায়েতের কাছেই নেই। এরপরে আয়াতে আল্লাহ তাআলা আমাদের চিত্র তুলে ধরেছেন, মুমিনদের চিত্র। এই আয়াতটা যতবার পড়ি আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাদের দেখে দেখে নাযিল করছেন, আমাদের ঘরের অবস্থা দেখে নাযিল করছেন। কোরআন যে সর্বকালে সর্বাধুনিক, এটা এই আয়াত থেকে বোঝা যায়। ইকোটা একটু কমিয়ে দিলে ভালো হবে, হ্যাঁ, যিনি সাউন্ড সিস্টেম আছে ইকোটা একটু কমিয়ে দিন। তো এরপরে আয়াতে বলছেন আল্লাহ ঈমান আনে কাফের হয়ে যায়, ঈমান আনে আবার কাফের হয়ে যায়। এরপর একটা অবস্থা এমন হয় যে কুফরটাকে বাড়িয়ে দেয়, এখন আর কুফরকে তার কাছে কুফরি মনে হয়। লাম ইয়াকুন ইলাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন আল্লাহ এমন ব্যক্তিদেরকে কখনো ক্ষমা করবেন না, এরা ক্ষমার অযোগ্য। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, রাতে কাফের, রাতে মুমিন, সকালে কাফের। কুফরি করতে করতে তার অবস্থা এমন হয়েছে এখন কুফরিটাকে আর কুফরি মনে হয় না, এখন সব সময় কুফরি করছে। তারপর সে কুফরিকে বাড়িয়ে দিয়েছে, এখন আর কুফরি ছাড়া আর কিছু দেখবে। আল্লাহ এদেরকে ক্ষমা করবেন। আসেন দুটি আয়াত তিলাওয়াত করেছি। এরপরের আয়াতে
আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের কথা বলেছেন এবং তার শাস্তির কথা উল্লেখ করেছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা মুমিনের ইজ্জত কিসে নিহিত আছে এ কথা বলেছেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া'a মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আমি এই আয়াতগুলোর উপর আলোচনা করব, তো আগে একটু কথা আমরা বুঝে নিই। চারটা আয়াত মোটামুটি তেলাওয়াত করলাম, 136, 137, 138, 139। কোন সূরা? সূরা নিসা। সূরা নিসা। নিসা। এটা কোরআনের কততম সূরা? 4 নম্বর সূরা। 4 নম্বর সূরা। সবাইকে মনে রাখতে হবে, আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। হুজুরের ওয়াজ তো শুনছেন বেশ কয়েক বছর, এগুলো মুখস্থ মোটামুটি আছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন, এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, নচেত কাফের হয়ে যাবে আপনারা। ঈমানের চেয়ে বড় একজন মুমিনের আর কোনো কিছু নাই। তাহলে একদিকে আজকের আলোচনার পরিচয়, এটা কোরআনুল কারীমের 4th সূরা, 136, 137, 138, অর্থাৎ 4টা আয়াত তেলাওয়াত করেছে। আবার এটা সূরাটা শুরু হয়েছে 4 নম্বর পারায়। আর আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা হলো হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা। আবার আয়াতও তেলাওয়াত করেছি 4টি। এবং এই সূরাটা মাদানী, ধরে নিন মদিনায় নাযিল হয়েছে। আপাতত এটুকু ভালো করে মাথায় রাখেন। তাহলে এখানে কয়েকটা বিষয় আমরা বললাম। এটা কোরআনের 4th সূরা, এটা মাদানী সূরা। এই সূরাটি নাম হলো নিসা। সূরার 4টা আয়াত তেলাওয়াত করেছি, যেগুলো 5 নম্বর আর 19 নম্বর পৃষ্ঠায় অবস্থিত আছে। ঈমানের ব্যাপারে, কুফরের ব্যাপারে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ঈমান খুবই গুরুত্বপূর্ণ। যার ঈমান নাই তার কোনো কিছু নেই, যার ঈমান নাই তার কিছু নেই। আব্বু বসো, ঈমান খুবই গুরুত্বপূর্ণ। ঈমানের উপর যদি অভিযোগ থাকতে হয়, ঈমানের উপর যদি দৃঢ় থাকতে হয়, তাহলে 4টি বিষয়ের ব্যাপারে আপনাকে আমাকে যত্নবান হতে হবে। কয়টি? কয়টি? সবাইকে বলতে হবে কয়টি? 5টি বিষয়ের উপর যত্নবান হতে হবে। কয়টি? 5টি। 1 নম্বর হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। যে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা করছেন, এটা এর সাথে সম্পৃক্ত। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। যে ব্যক্তি কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবে সে কখনো ভ্রষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মুয়াত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। কেউ ততক্ষণ পর্যন্ত ভ্রষ্ট হবে না যতক্ষণ কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবে। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ঈমানের উপর অবিচলতার সবচেয়ে প্রথম স্টেপ। এজন্য আমার কর্ম, আমার সবকিছু, সমস্ত কিছু হবে কোরআন সুন্নাহ বুঝে, কোরআন সুন্নাহর বিপরীতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন, সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াত, আল্লাহ বলতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলে আল্লাহই আমার রব আর এর উপর অবিচল থাকে,
ইস্তেকামত থাকে। আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন কোরআনে কারীমে। ইস্তেকামত, দৃঢ়তা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর উপর অভিযোগ থাকবে, বাস দাঁড়ানা বা আমার কালেমা আমাকে সম্মানিত করবে, আমার কালেমা মৃত্যুর সময় আমি সাথে নিয়ে মরবো, আল্লাহর কাছে যখন উঠবো তখন সাথে নিয়ে। এটাই কালেমা, এটাই ইস্তেকামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের শিকার হয়েছেন, কালেমা ছেড়ে দিয়েছেন, দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন, এক মুহূর্তের জন্য বন্ধ করে দেন নাই। মায়ের পেটে যখন নবীজি বাবাকে হারিয়েছেন, 6 বছরের মাথায় মাকে হারিয়েছেন। বাবা মাহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন, অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। 571 মতান্তর 70 খ্রিস্টাব্দে 20 এপ্রিল পৃথিবীতে আগমন করেছেন। 48 বছর নবুয়তি পেয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, নাজ বলেছেন। কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। পরিস্থিতিটা কেমন কঠিন ছিল একটু খোঁজেন, একটু দেখেন। লাতের উপাসনা করছে মানুষ, মানাতের উপাসনা করছে, উজ্জার উপাসনা করছে, হবলের উপাসনা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রোতের বিপরীতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দেখে দেখে মানুষ কি বলতেছেন। আবু জাহেল খেপে গেছে, আবু লাহাব খেপে গেছে, উতবা শাইবা ওরা সবাই রেগে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিশ্বাস করুন, নবীজি এক মুহূর্তের জন্য বিচলিত হবেন। দৃঢ়তা কাকে বলে? আল্লাহ আমার রব, তিনি আমার সব। যার আল্লাহ আছে তার সারা দুনিয়া না থাকলেও কোনো অসুবিধা নাই, আর যার আল্লাহ নাই তার সারা দুনিয়া থাকলেও কোনো সুবিধা নাই, সব নিঃশেষ হয়ে যায়। বিগত 16 বছরের কত বড় শক্তিশালী সরকার দেখেছেন না? বাহিনী ছিল, সব ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, দেশ বিদেশের সবাই ছিল, শুধুমাত্র আল্লাহ ছিলেন। ভালো করে বুঝে রাখেন। এজন্য যার আল্লাহ আছে তার কিছুই লাগে। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুগণ আমার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু জাহেল লেগে গেল, উতবা শাইবা লেগে গেল। কেউ বলে মুহাম্মদ কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, নয়তো বা মারবো। কেউ বলে মুহাম্মদ হাত ভেঙে দিব, কেউ বলে মুহাম্মদ পা ভেঙে দিব, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে হত্যা করবে। আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। ওদের এই সমস্ত থ্রেট, ওদের এই সমস্ত হুমকি দামকি আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। সূরা আনফাল 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে আমার হাবিব, ওরা আপনাকে বন্দী করতে চায়, ওরা আপনাকে হত্যা করতে চায়, ওরা মক্কা থেকে বের করতে চায়। আমি আল্লাহ তাআলা বলছি, ওদের ষড়যন্ত্র ওদের কাছে, আমার কৌশলের কাছে কারো ষড়যন্ত্র টিকবে না। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে উত্তম কুশলী আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে নবীর উপর আরোপিত হুমকির কথা উল্লেখ করেছেন। কেমন হুমকি ধামকি দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন উম্মতের এই দুর্দশা দেখে। নবীজি চাইতেন একটা উম্মত আমার জন্য জাহান্নামী না হয়ে যায়, প্রতিটা উম্মতকে যেন আমি রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আর এই নবীর সাথে রাখবেন, এই নবীর সুন্নাতের সাথে বেয়াদবি, এই নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, যিনি রাতের পর রাত কেঁদেছেন উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, রাতের পর রাত কেঁদেছেন। নবীকে আঘাত দিয়ে চলি, হ্যাঁ, সুন্নাতকে আঘাত দিয়ে কি করে সম্ভব হয়? কাফের বেঈমানেরা যখন বলল মুহাম্মদ
হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, মক্কা থেকে বের করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন, ভয়ে না। চাচা আবু তালেব দেখে বলে, মুহাম্মদ কাঁদো কেন, কি হয়েছে তোমার, কে তোমাকে কি বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, যে উম্মতকে দাওয়াত দিয়ে কালেমার জান্নাতে নিয়ে যেতে চায়, ওই উম্মত তাদের নবীকে মারতে চায়, হত্যা করতে চায়। উম্মত যদি তাদের রাসূলের উপর হাত তুলে, গায়ে হাত তুলে, ওই উম্মত কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজী আমার উম্মতগুলো তাদের নবীকে মারতে চায়, আমি দেখতে পাচ্ছি ওরা জাহান্নামী হয়ে যাচ্ছে, এজন্য কাজী। কেউ যদি মনে করে নবীজি ভয় পেয়েছেন না, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য রেখে দেয়, এটা যেমন কঠিন দুই হাতে ধারণ করা, এর থেকেও যদি মারাত্মক কঠিন অবস্থা আমার উপর আসে এক মুহূর্তের জন্য, তারপরেও আল্লাহর দ্বীনকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। এক মুহূর্তের জন্য ইসলামকে ছাড়বেন না। আবু তালেব ছিলেন কাফের, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির অভিভাবক ছিলেন। আবু তালেব কাফের হয়েও, একটু মনোযোগ দিয়ে শুনুন, আবু তালেব বলতেছেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকী দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন, ওয়াল্লাহি লান ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাব দাফিনা ওয়া দাআউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا المنامة أو حذار مسبت لوجدتني سمعا ذاك مبينا। আবু তালেব মরণ পর্যন্ত কালেমা গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালেব বলছেন, মুহাম্মদ কাফের হওয়া সত্ত্বেও বলছেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কে বলে তোমার হাত ভেঙে দিবে, কে বলে তোমার পা ভেঙে দিবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, কে তোমাকে হত্যা করবে? আমি আবু তালেব আল্লাহর নামে কসম করে বলছি, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হবে, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকতে ওরা তুমি মুহাম্মাদের কাছে আসতে পারবে না, কেউ আসতে পারবে না। তারপর বলছেন, আল্লাহর নামে কসম, কে তোমাকে মারবে, কে তোমাকে হত্যা করবে, আমি বেঁচে থাকতে? আহারে, একজন কাফের, আর এখন আমার আল্লাহকে গালি দেওয়া হয়। আচ্ছা ভাই, মনে কিছু নেই, হকটাকে বোঝার জন্য বলতেছে। আবুল সরকার গানে গানে আমার আল্লাহকে গালাগালি করে, কোরআনের অপব্যাখ্যা করে, ভালো করে বোঝার জন্য শোনে। আচ্ছা, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, এদেশে কি বাউলরা গান করে নাই? কিন্তু কাউকে এভাবে মেরেছে? মারে নাই। আমার আল্লাহর সাথে বেয়াদবি করবা, ওপেন গালাগালি করবা, কোরআনের অপব্যাখ্যা অর্পণ করবা, এটা কেউ সহ্য করবে? আমি তার বক্তব্য রেকর্ড করেছি, তার গান। সে বলছে, আল্লাহ নাকি হুগা মাথা পায়। এই কথা আপনাদের কাছে ভালো লাগে? কথা বলুন না, এটা ভালো কথা? এটা আল্লাহ শানে গেল? আবার তার একই বক্তব্যে আরেক কথা বলছে, বলছে পীর সাহেবদের যেরকম মুরিদ থাকে, কিন্তু পীরের শ্রেষ্ঠত্ব কমে না, হাজার হাজার মুরিদ থাকে। এই ভাষায় বলছে, আল্লাহ এক, ঠিক আছে, আল্লাহ নেই থেকে আরো যদি 2-400 আল্লাহ বানাইতে পারে, তাহলে তো আল্লাহর কোনো দাম কমতো না পীরের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কেন? তাওহীদের কথা কেন তাহলে? 2-400 আল্লাহকে কামনা করছে, সে ইসলামের নামে, ইসলামের নামে। তার আরেকটি বক্তব্য সে বলছে, আল্লাহ নাকি নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখানে পড়াচ্ছে ভুল, বলছে আল্লাযী সুফি সুদুরিন নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ নাকি নাচতে বলছে। ভাই, এখানে কি নাচের অর্থ কি নাচতে বলা? কোরআনের অপব্যাখ্যা।
আল্লাহর অপেক্ষা। আল্লাহ তাআলা সূরা আনফালে ভালো করে শুনেন 13 নম্বর আয়াতে এর নিন্দা করেছেন। সূরা তাওবা 63 নম্বর আয়াতে বলেছেন, সূরা আহজাব 57 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাফের বলেছেন, ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ এভাবে বলেছেন। ভালো করে শুনেন, ঈমান কি বিক্রি করেন না, ঈমানের কথাই হচ্ছে এতক্ষণ যাবে। আবু তালেবের মতো কাফের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসবে, অপমান হবে, এটা সহ্য করতে না পারেন একজন কাফের হয়ে, আমরা মুসলমান হয়ে কোরআনের ধারক বাহক হয়ে 90% মুসলমানের দেশে 5 ওয়াক্ত সালাত আদায় করি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, তারপরে আপনার আমার দেশে আল্লাহকে গালি দেওয়া হবে, এই দেহে প্রাণ থাকতে এটা সহ্য করা হবে না, সহ্য করা হবে না, সহ্য করা হবে না। এই সমস্ত নাফরমানি বন্ধ করুন। মুফতি সাহেবদের থেকে ফতোয়া আনবেন, যে বক্তব্য দিয়েছে, যে সমর্থন করেছে, কারোই মান নাই, কারোই মান নাই। কোন মুফতি থেকে ফতোয়া আনবেন, কোন পন্থী হুজুর থেকে ফতোয়া আনবেন? যে ব্যক্তি বলছে 2-400 আল্লাহ হইলে নাকি ভালো হতো, সে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, সে ক্ষমা করবেন। 48 নম্বর আয়াত সূরা নিসা, করে দেখে নিন এই সূরাটি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে অন্যান্য সব গুনাহ মাফ করে দিবেন, শিরক মাফ করবেন। কত বড় মুশরিক! লাত, মানাত, উজ্জা, হুবলের যারা উপাসনা করত, ওরা 2-400 বার নেই, 2-400 আল্লাহ। চিন্তা করা যায়? এজন্য ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস, ঈমানের উপর মরতে পারা সৌভাগ্যের মৃত্যু। যেরকম ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যে ব্যক্তি একনিষ্ঠ মুমিন হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এবং এর উপর অবিচল থাকে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি ঈমানের সাথে মরে, ঈমানের সাথে কিয়ামতের ময়দানে আমার সামনে উঠে। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার উপর দৃঢ় থাকে, কালেমার উপর অবিচল থাকে, ইস্তিকামত থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শিয়াবে আবি তালেবে বন্দী হয়েছেন। এক মুহূর্তের জন্য কাফেরদের কাছে ঈমান বন্ধক রাখেন নাই, এক মুহূর্তের জন্য ইসলামের বিপরীতে যাবেন। ইসলামের প্রারম্ভিক সময়, প্রথম যুগে সালাত আদায় কেমন ঝুঁকি ছিল চিন্তা করা যায়? এমন ঝুঁকি যে নবীজি যদি নামাজে দাঁড়ান, না জানি কে তলোয়ারের কোপ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে। নবীজি এমন অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। বুখারীর হাদিস 240 নম্বর হাদিসে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে নামাজে কিয়াম করলেন, রুকু করলেন, সিজদায় গেলেন। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হলেন রাইসুল মুহাদ্দিসিন, নবীজির পরে কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে বড় আর কেউ মুহাদ্দিস নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে, সালাতে, রুকুতে, সিজদায় আবু জাহেল বলে কে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপরে সিজদায় যখন যাবে, উঠে নাড়ি বুড়িগুলো এনে রেখে দিবা, নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত কঠোর কাফের, কঠোর ইসলামের দুশমন। উকবা বলে, নেতা আপনি বলছেন আমি পারবো। এই সমাজে কিছু নেতা এমন আছে যারা 16 বছর দেখেছেন আলেমদের গায়ে হাত উঠাতে পর্যন্ত একটু ভয় করে নাই, ঠিক কি আমি? 16টি বছর আলেমদের উপর নির্যাতন আর নিপীড়ন হয়েছে। অন্যান্য খুনিতে ডান্ডা বেরি পড়ানো হয় না, আলেমদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে। হাতে হ্যান্ডকাফ, পায়ে ডান্ডা বেরি, পরনে জ্যাকেট, লাইফ জ্যাকেট।
বুলেট প্রুফ, মাথায় হেলমেট, সারা পৃথিবীকে দেখিয়েছে এদের চেয়ে ভয়াবহ আক্রমণ, জঙ্গি সাব্যস্ত করেছে। একজন আলেম তো কোনো খুনের সাথে জড়িত নয়, একজন আলেম বোমা মারার সাথে জড়িত নয়। কিসের অপরাধে তাদেরকে বছরের পর বছর জেলখানায় রাখা হবে? বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, বিদেশিদেরকে খুশি করার জন্য। একজনের কোনো অপরাধ নেই। আপনি প্রতিটি থানা খুঁজে দেখেন, মিথ্যা মামলা ছাড়া আল্লাহর কসম একটাও সত্য মামলা নেই। আলেমদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। এখনো দেখেন না, খুনিরা আসে ডান্ডা বেড়ে, আর আলেমদের ডান্ডা বেড়ে। শুধুমাত্র বিদেশি প্রভুদেরকে খুশি করা, আর কিছু না। দুঃখের কথা বলে বলতেছে, নবীজি নামাজে আবু জাহেল নেতা, বড় নেতা। আবু জাহেল বলল, কে আসো এই কাজটা করতে পারবো? মুহাম্মদ সালাতে যখন সিজদায় যাবে, মাথার উপর ঘাড়ের উপরে নেয়, নাড়ি ভুড়ি রেখে দাও, উঠে ডাস্টবিন থেকে নিয়ে আসো। নবীজি সিজদায় ঘাড়ের উপর উঠে নাড়ি ভুড়ি এনে রেখে দাও, মাথা মুবারক উঠাতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দৃশ্য দেখে কলিজাটা চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের সেদিন ভালো দিন ছিল না, দুর্দিন ছিল, কিছুই করতে পারছে না, কান্না করছে না, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী কন্যা জান্নাতের সর্দার যিনি হলেন হযরত ফাতিমা। ও ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের যিনি সর্দারনি হবেন তিনি হযরত ফাতিমা। সুবহানাল্লাহ। নবীজি যখন সিজদায় গর্দান মোবারকের উপর যখন উঠেন নারী ভুড়ি, বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাতে পারেন না। জান্নাতের সর্দারনি নবী কন্যা দূর থেকে দেখে দৌড়ে এসেছেন, নবীজির গর্দান মোবারক থেকে উপরে সরিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা মোবারক উঠেছে। একবার হাদিসের কথা, সন্তানদেরকে করে শোনাবেন ঘুমাতে গেলে বিছানায়, বাচ্চারা যেন নবীজির ঘটনা শুনতে শুনতে ঘুমায়। মিথ্যা বানোয়ার, সাত রাজার ধর, কমলা রানীর ইচ্ছা, এই সমস্ত শোনাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টোরি শোনাবেন, সাহাবীদের স্টোরি শোনাবেন। নবীজি একজনের বিরুদ্ধে না, সবার বিরুদ্ধে তিনবার আল্লাহর কাছে অভিসম্পাদ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এই যতজনের নামে অভিশাপ করেছেন এদের প্রত্যেকের মৃত্যু হয়েছে লাঞ্ছনা, অপমানে, অসম্মানের, একজনের ইজ্জতের মৃত্যু হয়। নবীর অভিশাপ লেগেছে ধারাবাহিক। সারা দুনিয়া, ভালো করে শুনেন, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া যত হক্কানি আলেম আছে, দরবারি না, বিক্রি বাণী, হকের উপর অভিযোগ আছে, তারা প্রত্যেকে সমস্ত নবীর ওয়ারিস। ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস। সমস্ত হক্কানি আলেম সকল নবী রাসূলের ওয়ারিস। ভালো করে শুনেন। নেতার ছেলেকে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, সালাম প্রশ্রয় করে দেয়। আবার কেউ সালাম ইসলাম করবে, যাতে করে একটু আপনার বাপের পাশে আমার রাখে। নেতার চামচাকেও সালাম দেয়, দেখলে কি করবে না করবে অস্থির হয়ে যায়। আর নবীর ওয়ারিস, এক নবীর না, সমস্ত নবীর রাসূলের ওয়ারিস। এই সমাজ তাদেরকে সবচেয়ে অবহেলিত মনে করে। কথা বলেন না কেন, ঠিক কেন? ঠিক, অবহেলার পাত্র মনে করে। মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, আমার যেটুকু মনে পড়ে 2011 অথবা 2010-এর বুখারীর খতমে বলতেছিলেন, সারা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। কারবালায় নবীজির বংশের উপর আঘাত এসেছে, আক্রমণ হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাসূলকে সামনে রেখে তারা আল্লাহর কাছে বিচার দেয়। ভাইরা আমার, আমিও এই কথা বলবো, এই দেশে যে সকল আলেমদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। এক আলেম তো বলছিলেন 12 বছর আমাকে জেলে রাখা হয়েছে, কিসের অপরাধে আমি আজও জানি না। জীবনটা ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ সকল আলেমদের চোখের পানি যখন আল্লাহ আরশে পৌঁছেছে, ওদের মসনদ তলিয়ে গেছে। কথা বলে ঠিক না? মসনদ ডুবে গেছে। আমিও বলি, যারা মনে করে দাড়িওয়ালাদের কেউ নাই, যারা মনে করে টুপিওয়ালাদের কেউ নাই, যারা মনে করে ইসলামের ধারক বাহকদের কেউ নাই, যারা মনে করে হক্কানি আলেমদের কেউ নাই, তাদেরকে 1 বছর 2 বছর 3 বছর 12 বছর 16 বছর জেলখানায় রাখা যায়। আমিও দায়িত্ব নিয়ে বলছি, এই দুনিয়া তোমাদের হতে পারে, কিয়ামতে আল্লাহর রাসূলকে সামনে রেখে আল্লাহর দরবারে আমরা তোমাদের নামে বিচার দেব। ভুলে যাও না, এই দিন না, আরো দিন আছে। আখিরাতকে বিশ্বাস করো। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر, পরকালের ব্যাপারে সচেতন। যে কোনো হক্কানি আলেম বেয়াদবি করে না। আমি আমার কথা বলছি না, হক্কানি আলেমদের কথা বলছি। তারা দ্বীনের খেদমত করে যাচ্ছে, তাদের কারণে প্রতিটা এলাকা আবাদ আছে ইসলামের উপর, দ্বীনের উপর। এর চেয়ে সৌভাগ্য কিন্তু আর কিছু হতে পারে না। এমন নাজরানা সাহাবায়ে কেরাম দিয়েছেন, ইসলামের উপর অবিচল থেকেছেন, দ্বীনের উপর অবিচল থেকেছেন। হযরত বিলাল নাম শুনেছেন না? হ্যাঁ, নবীজির মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন। কেমন ঈমান এনেছেন দেখেন। আল্লাহু আকবার। উত্তপ্ত মরুভূমির প্রায় জ্বলন্ত বালুতে উলম্ব করে পাথর চাপা দিয়ে হযরত বিলালকে শুইয়ে রাখা হলো। তাবাকাত ইবনে সাঈদ তৃতীয় খণ্ডে, সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে আসছে। হযরত বিলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, দাস ছিলেন। উমাইয়া ইবনে খালফ ছিল তার মুমিন। যখন তিনি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উমাইয়া জুলুম বাড়িয়ে দিল, নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিল। হযরত বিলালকে অত্যাচার করতে আরম্ভ করলো। মরুভূমির উত্তপ্ত বালুতে হযরত বিলালকে শুইয়ে রাখলো, আবার বুকে পাথর চাপা দিল। আর বলা হতো, বিলাল তুমি কালেমা যতক্ষণ না প্রত্যাখ্যান করবা ততক্ষণ চলবে জুলুম, ততক্ষণ অত্যাচার হবে। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে আহাদ 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 বলে চিৎকার করতে করতে রাত দিন পার করতেন। এক মুহূর্তের জন্য ইসলামকে ছেড়ে দেন নাই, এক মুহূর্তের জন্য আহাদ বলা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য ইসলামকে ছেড়ে দেন নাই তিনি। হযরত বিলাল মরুভূমির বালু কেমন ভয়াবহ, এটা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন তারা জানেন। প্রথম হজে গেলাম 2013 সালে। কাপড় কোথায় শুকাতে দিব? ভেজা কাপড়, গোসলের। আমাদেরকে বলা হলো ছাদে কি শুধু একটু শুকিয়ে দিলেই নাকি শুকায় যায়? যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখে, নিচে নামতে হয় না, তার আগে শুকায় যায়। প্রচন্ড রোদের তাপ। একবার দুবাইতে গেলাম। দুবাইতে একটা রেস্টুরেন্ট আছে 123 তলায়, বুর্জ খলিফা, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং, সম্ভবত এখনো বুর্জ খলিফা। 123 তলায় একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে এক মুশফিয়া। ভালো প্রশ্ন। ওখানে উঠেছি, খাওয়া দাওয়া সারলাম, পুরো দুবাই দেখতেছিলাম। হঠাৎ করে দেখি সুস্পষ্ট দেখতে পারা দুবাই অন্ধকার হয়ে গেল। জানতে চাইলাম কি হলো, তো বলছে মরুভূমির যে বালু তাতে ঝড় চলছে, মরুভূমিতে বালু ঝড় হচ্ছে। এক ভাই বলছিলেন এই বালুগুলো যখন উত্তপ্ত থাকে, গরম থাকে, তখন কারো গায়ে পড়লে ঠোসা পড়ে যায়, এত মারাত্মক। এই বালুতে হযরত বিলালকে উলঙ্গ করে শুইয়ে রাখা হলো। আর বলা হতো, বিলাল ইসলাম ছেড়ে দাও, ইসলামকে প্রত্যাখ্যান করো। এক মুহূর্তের জন্য হযরত বিলাল ইসলাম ছাড়েননি, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়েননি। এজন্য হযরত বিলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন জান্নাত ভ্রমণে, হযরত বিলালের হাঁটার আওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে আগে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেউ না, আপনার সাহাবী হযরত বিলাল।
নবীজি দুনিয়ায় আসলেন, সিরাত ইবনে হিশামে আসলেন। নবীজি হযরত বিলালকে বলেন, বিলাল ইন্নী সামি'তু খাশখাশাতান আলাইকা আমামি ফিল জান্নাহ, জান্নাতে আমার আগে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। বিলাল রে, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে তুমি আমার আগে হাঁটো? সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল তো খুঁজে পাই না, কিন্তু একটা আমল খুঁজে পাই, সেটা হলো যখনই আমি ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করি। হতে পারে আল্লাহ এই 2 রাকাত সালাতের কারণে আমাকে জান্নাতে হাঁটার এই যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন, ঈমান আনার অপরাধে, ইসলাম গ্রহণের অপরাধে ওরা যখন আমাকে উত্তপ্ত বাড়িতে পাথর চাপা দিয়ে রেখে দিত, যখন দেখতো আমি ইসলামকে প্রত্যাখ্যান করি না, ছাড়ি না, এক পর্যায়ে যুবকদের হাতে তুলে দেওয়া হতো। যুবকেরা আমার হাতে পায়ে রশি বেঁধে মক্কা আরোহণ করিতে টেনে টেনে হেঁচড়াত, তারপর এক মুহূর্তের জন্য কালেমা ছাড়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আল্লাহ আমার রব, আর এর উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, আমার আল্লাহ বলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা নিসা 175 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ঈমানের উপর যে অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, আমার আল্লাহ বলে আমি তাদেরকে আমার দয়া এবং অনুগ্রহে জায়গা দিব, প্রবেশ করাবো। শুধু তাই না, আল্লাহ বান্দা বান্দিরা নামাজে দাঁড়িয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। আমার আল্লাহ কয়, যারা ঈমান আনার পর আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, শিরক করবে না, কুফর করবে না, আমি আল্লাহ তাদেরকে ঈমানের উপর এমন ভাবে ইস্তেকামত রাখবো যে ওরা সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হবে। সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত হবে, এটা মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এক নাম্বার বললাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আমার ভাইরা 2 নাম্বার ঈমান রক্ষার জন্য, ঈমানের উপর অবিচল থাকার দ্বিতীয় বিষয় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। মনে থাকবে তো, অহংকারী হওয়া যাবে না। এজন্য বন্ধুগণ আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে এর আগের সূরাতে হিফজুল কোরআনে 9 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর আয়াতে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে করবে, যেন আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের অন্তরে গর্বতা সৃষ্টি না করে, আমরা যেন এমন পাপী, এমন পাপ যেন না করি। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবে। সবাই বলবে রব্বানা, জোরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আরজু ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটা মুখস্থ করবে, এই দোয়া বেশি থেকে বেশি করবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। তিরমিজির হাদিসে এসেছে 2290 নম্বর হাদিস, নবীজি সব সময় এই দোয়া করতেন, ইয়া মুকাদ্দিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই বলি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া বেশি বেশি করব তো ইনশাআল্লাহ।
তাহলে 1 নম্বর হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, হেদায়েতের উপর পরিচালিত হওয়া। বন্ধুগণ, ইমানের উপর অবিচল থাকতে পারা, কুফরকে বর্জন করার জন্য 3 নাম্বার যে আমল, সেটা হলো সৎ সঙ্গী নির্বাচন করা। হোক সে স্ত্রী, হোক সে স্বামী, হোক সে নেতা, হোক সে কর্মী, হোক সে পীর সাহেব, হোক সে মুরিদ। এক কথায় যদি বলি, বন্ধু হতে পারে। সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, নামাজি, বেনামাজি যেন না হয়ে যায়। কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে কি হয় জোরে বলেন? সর্বনাশ। সর্বনাশ। আর যার ঈমান চলে যায়, তার চেয়ে সর্বনাশ আর কেউ হতে পারে না। বন্ধু যদি নেককার হয়, ভালো কাজে রেখে দেয়। এই মসজিদে সিঁড়ি দেখো, আমার একটা কথা মনে পড়ল। গত মাসের শেষ দিকে গুলশানে এক মসজিদে এরকম কোয়ার্টারে নামাজে ঢুকেছে। এটা সিঁড়ি তো একটু উপরে, মনে করেন এই 3টা সিঁড়ি বাদ দিয়ে আরো নিচে। সবাই জুতা রেখে মসজিদে ঢুকতেছে, মাগরিবের নামাজ, আমিও ঢুকতেছি। 2টা ছেলে, একেবারে শিশু, 7-8 বছরের বেশি, একদিনও হবে না মনে হয়, আমার ধারণা ভুলও হতে পারে। একজন চিকন আর একজন মোটা। চিকন ছেলেটা মোটা ছেলেটাকে বলতেছে, দোস্ত চল নামাজটা পড়ে যাই। আমি আশ্চর্য হয়ে গেল, এই বাচ্চা তার আরেক বন্ধুকে নামাজের দিকে ডাকতেছে। চিন্তা করে দেখেন, আমাদের এই সমাজে বহু বাবা আছে যে তার ছেলে মেয়েকে নামাজের কথা বলে, বহু বাবা, বহু মা আছে নামাজের কথা বলে, বহু মুরব্বী আছে একদিনও তার অধীনস্থ ভাতিজা ভাতিজির নামাজের কথা বলে, দাদা আছে নাতিকে নামাজের কথা বলে, নানা আছে নাতি নাতিকে নামাজের কথা বলে। আমার প্রচন্ড ভাবে মনোযোগ আকর্ষণ করলো ওদের দিকে, যে আসলেই কি ওরা নামাজ পড়বে? এই বাচ্চা কি বুঝে নামাজের? তার উপর শরীয়তের কোনো বিধিবিধান আরোপিত হয় না। আমি তাকে ফলো করা শুরু করলাম যে কোথায় যায়, আসলে কি নামাজে নাকি এমনি বলবো দুষ্টামি, একটু দেখ। বিশ্বাস করবো, আমি মসজিদে ঢুকে ডান দিকে গিয়ে জুতার বাক্সে জুতা রাখলাম। তখন আবার ওদেরকে হারিয়ে ফেললাম। মসজিদে সবাই মুসল্লিরা মাগরিবের নামাজে একসাথে হুড় করে ঢুকতে থাকে, সময় অল্প থাকে, দ্রুত সালাত দাঁড়িয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, জামাত দাঁড়িয়ে যায়। তো আমি এসে যখন আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়াবো, আমি দেখতে পাচ্ছি আমার সামনের কাতারে, আমার সিজদার সামনে দুইজন। মনটা জড়িয়ে গেল, কিন্তু নামাজে ছিল ভিন্নতা। ওরা তো বুঝে না, ছোট মানুষ। চিকন যে ছেলেটা সে বামে দাঁড়িয়েছে, মোটা যে ছেলেটা ডানে দাঁড়িয়েছে। সবাই যখন নামাজে দাঁড়ালো, ওদের মাঝে যুদ্ধ শুরু হলো আমেরিকার আর রাশিয়া। মোটামুটি যে চিকন, সে একটু পর পর মোটা বন্ধুকে যে ডানে ঠাম করে মারে, তারপর ধাক্কা দেয়, পা দিয়ে লাথি মারে, হাত দিয়ে থাপ্পড় মারে, কানে মোড়া দেয়, কত কিছু যে করবে। আর যে মোটা, এর মাঝে আবার একটু ভাব হাঁটতে আছে। সে মনে করছে না নামাজ ছাড়া যাবে না, থরসে তো করছে, মাই খায় মাগার হাত ছাড়ে। ও যত ধাক্কা দেয় ও আটকায় রাখতেছে, যাতে করে পাশের জনের ধাক্কা না হয়। আমাকে এটা খুবই মুগ্ধ করেছে। দ্বিতীয় রাকাতে মার খেতে খেতে এক পর্যায়ে করে হাতটা ছেড়ে দিয়ে তোর যদি একটা দিই, আমি চিন্তা করলাম আসলেই দিলে মসজিদের বাইরে গেল, এমনি যেই চিকনা এটা যে নামাজ শেষ হল। আমি চিন্তা করলাম ওদের সাথে একটু কথা বলবো, ভালো কথা বলবো। এই বয়সে মসজিদে এসেছে, এমনকি এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে মসজিদে ঢুকিয়েছে। আমি তাদের কেমনি বলতাম যে তোমাদের সব ভালো লাগছে, খালি মাস এত জুড়ে জুড়ে আর একটু আসতে হবে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বা একটু বুঝের কথা বলতাম, মানে বুঝাই দিতাম। এছাড়া সালাম ফেরানোর পর থেকে পেছন থেকে একজন এসে বলতে যায় চলো চলো, তাদের গার্ডিয়ান হই, তিনি তাদেরকে ডেকে বাসায় নিয়ে চলে গেছেন, অথবা মসজিদ থেকে বের করে চলে গেছেন। আর আমার এই কথা বলার সুযোগ হয়নি। কিন্তু আমি যে কথা বলছিলাম, সৎসঙ্গী যদি হয় তাহলে একটা ছোট্ট বাচ্চাকে নামাজ লেগে নিয়ে, বন্ধু যদি নেককার হয়, আর বন্ধু যদি খারাপ হয়, নিজের বিয়ার গায়ে হলুদে ডেকে এনে দাওয়াত দিয়ে এনে বিয়ার মতো পবিত্র কাজে মাদকে আসরে
দায়িত্ব নিয়ে বলতেছে। এক ছেলে আমার কাছে মাসালা জিজ্ঞেস করতেছে, যার বিয়ে তার গায়ে হলুদ, গায়ে হলুদের প্রোগ্রামে বন্ধুদেরকে দাওয়াত করেছে, বন্ধুরা এসেছে, বন্ধুদের মনোরঞ্জনের জন্য ড্রিঙ্কস পার্টি করেছে। বাহ, খুব পবিত্র বিয়া, কি বলে ঠিক কিনা? একেবারে চেলচালে জান্নাতে চলে যাবে, তাই না? জামাই বউ শুনতে যাবে না, শ্বশুর শাড়ি রেখে যাবে না, তাদের নিয়ে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ভাইরা। সন্তানরা এখন ওই দিকে হাঁটছে, নজরদারি রাখুন। ছেলে মেয়েরা কার সাথে ফোর্স করে একটু খেয়াল রাখেন। এই তো গত মাসে আমি গাড়ি নিয়ে মসজিদে যাই, একটা অটোতে উঠেছি মসজিদে যাওয়ার জন্য। তো আমার গায়ে ওই যে শেরওয়াল, রিক্সাওয়ালা চাচা বুঝতে পেরেছে এই তো হুজুর মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে, বৃষ্টি, মুরব্বী, চুল দাড়ি ফাঁকা। তো আমি মোবাইলে জুমার যে বায়ান এটা মোতালা পড়তেছি। তো উনি আমাকে কি যেন বলতেছেন, আমি অস্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি, কারণ চারদিকে আওয়াজ। তো আমি বললাম, চাচা আপনি কি আমাকে কিছু বলছেন? বলছে, হ্যাঁ বলছি। আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন, অটো চালাচ্ছেন। আমি বললাম, বলুন। বলতেছে, আচ্ছা বাবা, আমাদের ছেলে মেয়েরা যেভাবে ভ্রষ্ট হচ্ছে, ওদেরকে কিভাবে মুক্ত করা যায়? আমি বললাম, যেমন? উনি বলছে, এই যে ধরেন মুসলমানের ছেলে মেয়ে অমুসলিমদের সাথে জেনাহের সম্পর্ক করছে, প্রেম করছে, চ্যাট করতেছে, বন্ধুত্ব তৈরি করছে, এক পর্যায়ে তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পেটে বাচ্চাও নিয়ে গেছে। এমন অবস্থায় ওই মেয়েটা বোরখা পরে, চিন্তা করা যায়? হিজাব করা, চেহারা দেখা যায়। এই যদি আমাদের সন্তানদের অবস্থা হয়, তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার। চাচা বলতেছেন একজন রিক্সা ড্রাইভার, তার মাঝে এই অনুভূতি আছে, আর আমাদের মাঝে নেই। আমি আশ্চর্য হলাম তার কথায়। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে আমি বললাম, দেখেন রাসূল বলেছেন, ঘরের সময় বাড়ি, সন্তান কি করছে, কার সাথে মিশছে, তিরমিজির হাদিসে আসছে, এটা আপনি ফলো করুন। আপনার ছেলে কোথায় গেল, কতক্ষণ লাগলো, কেন লাগলো, আপনি কয়দিন নজরদারি করেছেন, কয়দিন খেয়াল রেখেছেন? আমি চাচাকে বুঝিয়ে বললাম, উনি খুব আক্ষেপ করলেন আর আফসোস করলেন। আমার এই বিষয়টার কথা মনে পড়ে গেল যে বন্ধু যদি নেককার হয় তাহলে ভালো কাজের দিকে ডেকে নিয়ে যায়, আর বন্ধু যদি বদকার হয় তাহলে একজন মুসলিম বোনকে ডেকে নিয়ে ধর্ষণ করে তার পেটে বাচ্চা পর্যন্ত দিয়ে। বাস্তবতা, আমি এর সাথে আরেকটা বাস্তবতা মিলাচ্ছি। এই সবগুলো বাস্তব ঘটনা যেগুলো আমার সাথে ঘটেছে, আমি আপনাদের আমাদের মাঝে সতর্কতার জন্য বলতেছি। সর্বশেষ কোরআনে কারীমের দৃষ্টান্ত দিয়ে শেষ করব। গত অক্টোবর মাসের শুরুর দিকে আমেরিকাতে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে একটা শপিং মলে ঢুকেছে আমরা তিনজন। আমেরিকাতে ছিলাম এই অক্টোবর শুরু দিকে। হঠাৎ করে সুঠাম দেহের অধিকারী দাঁড়িয়ে আছে, মুসলিম না, নন মুসলিম, মানে খ্রিস্টান। এই দাড়ি ফ্যাশনের জন্য রেখেছে, সুন্নতের দাড়ি, উঁচা লম্বা। আমার ফোনে তার ছবি আছে, আমাদের সবার ছবি আছে, একটা সেলফি আছে, আমি রেখেছি, ইচ্ছে করে রেখেছি। তো সে আমাকে দেখেছে, জুব্বা পরা, দৌড়ে এসেছে, এসে বলছে, তুমি কি মুসলিম? আমি বললাম হ্যাঁ। বলছে, আচ্ছা তোমাদের কোরআনে কি এমন কোন কথা আল্লাহ বলেছেন যে 6 দিনে তিনি আসমান জমিন বানিয়েছেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। মোবাইল পকেট থেকে বের করলাম, ঠিকই বলি, মোবাইল বের করে আমি সঙ্গে সঙ্গে সূরা আরাফ বের করলাম। সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা কথা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এটা ইংলিশ ট্রান্সলেট সহ বের করলাম, তাকে দিলাম তুমি পড়ো। সে খুব মনোযোগ দিয়ে দেখলো। আমি এবার তাকে জিজ্ঞেস করলাম, সে খুশি হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি মুসলিম? বলছে না, আমি খ্রিস্টান। আমি বললাম, তাহলে তুমি এটা কোথায় পেলে? তুমি জানো কি করে আমরা কোরআনে এটা বলেছেন কিনা? একটু চিন্তা করে দেখেন ভাইরা,
সে আমাকে জবাব দিল, আমার একজন মুসলিম বন্ধু আছে, সুবহানাল্লাহ। সে আমাকে প্রায় সময় কোরআনের আয়াত পাঠায়, নবীজির হাদিস পাঠায়, সুন্নাতের বিভিন্ন মেসেজ আমাকে পাঠায়। আমি এগুলো নিয়ে রিসার্চ করি, গবেষণা করি। এই সমস্ত তথ্যগুলো যদি সঠিক হয়, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার কাছে এত ভালো লাগলো। আমি আমাদের সাথে একজন খলিফ সাহেব ছিলেন, তিনি বর্তমানে বাংলাদেশে এসেছেন, আমার পরে তিনি আসছেন, আবার চলে যাবেন আগামী মাসে। আমি তার সাথে তার ফোন নাম্বার তাকে দিয়ে দিলাম, পরিচয় হলো, কথা হলো, তার কাছে তিনি যাবেন মসজিদে। একই সাথে আমি তার সাথে একটা স্মৃতি রাখলাম, যদি তিনি মুসলমান হন, অন্তত পক্ষে একজনের নাজাতের কারণ যদি হতে পারে, শাহাদা পড়ার কারণ যদি হতে পারে। শেষ এই 3 মাসে আলহামদুলিল্লাহ আমি নিজে তিনজনকে শাহাদা পড়িয়েছি, 3 জনকে কালেমা পড়িয়েছি। আমার এটা ব্যক্তিত্ব জাহির করার জন্য না, বা বড়ত্ব জাহির করার জন্য বলা না, আমি যে মূল বিষয়টা বলছি সেটা বোঝানোর জন্য। আমাদের কিছু মুসলিম ভাইরা আছে, তাদের সাথে কাজ করে একসাথে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। তারা 1 দিন দাওয়াত দেয়, 2 দিন দাওয়াত দেয়, 3 দিন দাওয়াত দেয়, 4 দিন দাওয়াত দেয়। এক পর্যায়ে ইসলামের সৌন্দর্য দেখে মসজিদে এসে ইমামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়। এই জন্য অমুসলিমের সাথে মুসলমানের যে বন্ধুত্ব থাকবে, সেটা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর সম্পর্ক, অর্থাৎ দাওয়াত দিয়ে কালেমা পড়ানোর সম্পর্ক। কথা বুঝতে পেরেছি? দাওয়াতি সম্পর্ক থাকবে। আর এখন মুসলমান কাফের হয়ে যায়, মুসলমান অমুসলিম হয়ে যাচ্ছে। আমি এরকম একজন বোনের ভিডিও দেখেছি, বোনের একজন অমুসলিমের সাথে তার সম্পর্ক। এক পর্যায়ে সবাই তাকে ধরেছে, বলে তুমি মুসলিম, তুমি একজন অমুসলিমের সাথে কেন সম্পর্ক তৈরি করতে গেলে? আমি অসুবিধা নেই, তার ধর্ম গ্রহণ করতে রাজি আছি। চিন্তা করা যায়, একজন মুসলমানের সন্তানের বক্তব্য। এই জন্য পরিচালকরা ভাই আমার 3 নাম্বার হলো সঙ্গী নির্বাচন করতে হবে, নেককার, নামাজি, দিনদার, পরহেজগার, আমানতদার। ফায়দা করতে শেষ উদাহরণ দেব কোরআন থেকে। একটু আসেন, কোরআন খুলি, সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 27, 28, 29 নম্বর আয়াত। উকবা ইবনে আবি মুঈত, আপনাদের মনে আছে কিনা, যে রাসূলুল্লাহর গর্দানে নারী ঘুড়ি রেখে দিয়েছিল, বড় ব্যবসায়ী ছিল। যখনই বাণিজ্যিক সফর থেকে সে বাড়ি ফিরে আসতো, সবাইকে দাওয়াত করে খাবারের আয়োজন করত। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছে, নবীজি এসেছেন। উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ, দাওয়াত করে তোমাকে এনেছি, খাবার গ্রহণ করো। আল্লাহর হাবিব বলেন, উকবারে, যতক্ষণ না তুমি শাহাদা না পড়বা, আমি তোমার খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি আসবেন আর না খেয়ে বাড়ি থেকে ফিরে যাবেন, এটা হতে পারে না। এটা আমার জন্য অপমানের কারণে। মেজবান, তিনি আমার মেহমান। আরবরা খুব মেহমানদারিতে পারদর্শী, ঠিক কেন বেশি জোরে বলেন? মদিনায় যারা গেছেন তারা দেখেছেন, মক্কায় যারা গেছেন দেখেছেন। উকবা ইবনে আবি মুঈতের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মুহাম্মদ না খেয়ে চলে গেলে এটা অপমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে সে গ্রহণ করে নিল আর বলল, মুহাম্মদ, আমি কালেমা পড়তে রাজি আছি যদি তুমি আমার খাবার গ্রহণ করো। নবীজি বললেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। কঠোর ইসলামের দুশমন উকবা ইসলামের ছায়া তুলে চলে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের বন্ধু হয়ে গেছে। সবাই জেনে গেছে, কারণ এই প্রোগ্রামে তো সবাই উপস্থিত ছিল। চারদিকে যখন এই খবর ছড়িয়ে যায়, তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। উমাইয়া ইবনে খালফ রেখে বলে, উকবা, তুমি ইসলাম গ্রহণ করে মুহাম্মদকে বন্ধু বানিয়েছো। মুহাম্মদ যদি তোমার বন্ধু হয়, আমি উমাইয়া ইবনে খালফ তোমার বন্ধু নই। আর যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু রাখা যাবে না। উকবা ইবনে আবি মুঈত বুঝে শুনে কয়, বন্ধু, তোমার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার বন্ধুত্বের দরকার নেই। নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈতকে উমাইয়া ইবনে খালফ বলে, যদি এমনই হয়
তাহলে আবার সবাইকে ডাকো, সবার সামনে মুহাম্মদকে কালেমা ফিরিয়ে দাও। বলে কালেমা কি করে ফিরিয়ে দিব? এক কাজ করো, মুহাম্মদকে ডাকো, সবাইকে ডাকো, সবার সামনে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে থুতু মারবা, থু, আর বলবো মুহাম্মদ তোমার কালেমা তোমার কাছে ফিরিয়ে দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এই অপমান সহ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও, আমার হাবিবকে ভাবে অপমান করা হবে, অপদস্থ করা হবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার রাসূলের চেহারা মোবারকে যখন নব্বা আমার দুশমন থুতু নিক্ষেপ করবে, থুতুটা তুমি ধরবা, ধরে পাল্টা তার চেহারায় নিক্ষেপ করবা, আর এমন ভাবে নিক্ষেপ করবা যাতে করে মরণ পর্যন্ত তার চেহারাটা বিকৃত হয়ে যায়, মরণ পর্যন্ত তার চেহারা যেন বিকৃত হয়ে যায়। তাফসীরে বাগাবীতে আসছে, ইবনে কাসীরে আসছে, অন্যান্য তাফসীরে আসছে, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত করে দিয়েছে, মরণ পর্যন্ত চেহারা ভালো হয়। বন্ধুর কারণে ঈমান আনার পরেও কাফের হয়ে গেছে। কাফের বন্ধুর সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ঈমান আনার পরেও কাফের হয়ে গেছে। কিয়ামতের দিন হাত কামড়াতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছে, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا। হাতগুলো কামড়াতে থাকবে আর আক্ষেপ করে করে বলবে, ইস যদি আমি কালেমা না ছাড়তাম সেদিন, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বন্ধুত্বটা ছিন্ন না করতাম, যদি আমি উমাইয়া ইবনে খালদের সাথে বন্ধুত্ব ত্যাগ করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু রাখতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হবে না। ওই যে টুকরা যুবক ভাইয়েরা, তোমরা বন্ধু বানাইছো মেসিকে, বন্ধু বানাইছো নেইমারকে, বন্ধু বানাইছো নায়কদেরকে, নায়িকাদেরকে। মেসির জন্য কান্না করে একদিন আল্লাহ রাসূলের জন্য কাঁদে না? আল্লাহকে গালি দেওয়া হয়, তোমাদের মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই। কিন্তু নিজের চোখে দেখেছি আর্জেন্টিনা ব্রাজিল যখন বিশ্বকাপে হেরে যায়, এদেশের লাখো লাখো মানুষেরা কাঁদে, মাথায় আসে কারে বন্ধু বানায়। মায়ামিতে ছিলাম, আমেরিকাতে মায়ামি গিয়েছিলাম। মায়ামিতে একটা ক্লাব আছে, ইন্টার মায়ামি। ক্লাবের নামটা আমার মনে ছিল না, আমি এখানে কবে যেন জিজ্ঞেস করেছিলাম একজনকে, বললো ইন্টার মায়ামি, যেটাতে মেসি খেলে। তো আমার এক ভাই আমাকে বলতেছে, শায়েখ চলেন একদিন মেসিকে দেখে আসি। আমাকে ভালো লাগছে, মেসিকে দেখতে যেতে বলতেছে। আমি বললাম না, আমি যাব। আচ্ছা মেসিকে দেখলে কি সওয়াব হবে? কি কারণে তাকে আমার দেখতে হবে? মেসিকে অনুসরণ করলে কি সওয়াব হবে? আমার কলিজার টুকরা যুবক, তোমাদের দুটো পায়ে ধরে বলছি, তুমি তার মতো করে চুল কাটছো, তুমি তার পেশাব করছো, তার জামা কাপড় করছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখতে বলছো না তোমার? নবীজির সুন্নাত তোমার মাঝে নাই, তুমি তাকে বন্ধু বানিয়েছো, মডেল বানিয়েছো, অনুকরণী বানিয়েছো। আমি চাই না। আমি বলেছি, বিশ্বাস করুন আল্লাহর কসম, আমার মাঝে চুল পরিমাণ আগ্রহ জাগে না। সবচেয়ে বড় কষ্ট হলো আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিভাবে মেরেছে ফিলিস্তিনে। ওরা একটা স্ট্যাটাস পর্যন্ত দেয় না, একটা নিন্দা পর্যন্ত জানায় না। সে কিভাবে মুসলমানের বন্ধু হয়? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা মাইদা 51 নম্বর আয়াতে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ওরা একে অপরের বন্ধু হয়, মুসলমানের বন্ধু হয় না। এগুলো বর্জন করুন। তাহলে এক নম্বর বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর বলেছিলাম দোয়া করা, 3 নম্বর বলেছি সৎসঙ্গী নির্বাচন করা, 4 নম্বর কোরআন সুন্নাহের জ্ঞান হাসিল করা, যেটুকু না জানলে না, ফরজ যেটুকু, এবং সেও যে আমল করা, কোরআন সুন্নাহ শেখা এবং আমল করা। এই জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। ইবনে মাজার হাদিসে আসছে, আবু দাউদের হাদিসে আসছে, ইবনে মাজার 229 নম্বর হাদিসে রাসূল বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
মুসলিম নরনারীর উপর আইন শিক্ষা করা ফরজ। চিন্তা করা যায়, অবহেলা করে। 5 নম্বর, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। কারা পারে? যার মনে আল্লাহকে নিয়ে কোনো সংশয় নেই। জান লাগলে জান দিবে, মাল লাগলে কি দিবে? মাল দিবে। মাল দিবে। রাজি আছেন? কয়টা কাজের কথা বললাম? কয়টা? 5টা। আবার ভালো করে শুনেন। 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এটা বাড়িতে নিয়ে যান আজকে মাহফিল। 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর, নেককার বন্ধু নির্বাচন করা, চাই যে বন্ধু। 4 নম্বর, কোরআন হাদিস শেখা এবং আমল করা। 5 নম্বর, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, অর্থাৎ জান এবং মালকে রবের জন্য উৎসর্গ করা। কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। বলি, হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবে। হে আল্লাহ, যা কিছু শুনেছি আমল করব, আমল করব। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান, বলি আস্তাগফিরুল্লাহ।